কক্সবাজার সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছে আমি সাজন বড়ুয়া। সাজু, আমরা একটু আগে খবর পেয়েছি কক্সবাজার শহরে যে কলাতল সিগাল পয়েন্ট আছে সেখানে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে এমন একটা বিষয় আমরা জানতে পেরেছি। এর মধ্যে যাকে গুলি করে হত্যা করা হয়েছে তার নাম আমরা গোলাম রাব্বানি বলে জানতে পেরেছি। তিনি এখানকার লোকাল নন, তবে তার যে বাড়ি আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি তার বাড়ি হচ্ছে খুলনা, অর্থাৎ খুলনা যে দৌলতপুর এলাকায় তার বাড়ি বলে আমরা জানতে পেরেছি। এবং যে বিষয়টা আমরা জানতে পেরেছি মূলত সেটা হচ্ছে একটু আগে কিছুক্ষণ আগে এই যুবককে একজন টমটম চালক উদ্ধার করে এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন এবং যখন তাকে এখানে নিয়ে আসেন তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার শারীরিক অবস্থা দেখেছি, একদম তার সারা শরীরে একদম রক্তাক্ত অবস্থা আমরা দেখেছি। যেহেতু তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, সেক্ষেত্রে আসলে একদম রক্তাক্ত অবস্থায় তাকে একজন টমটম চালক তিনি নিয়ে আসেন। আমরা টমটম চালকের সাথে কথা বলেছি, তিনি বলছে যে তিনি কিছু বুঝে ওঠার আগেই যখন টমটম নিয়ে ওদিকে যান তখন এই মানুষটাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং সাথে কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যেতে দেখেন। পরবর্তীতে তখন তাকে উদ্ধার করে যিনি নিহত হয়েছেন তার নাম গোলাম রাব্বানি, তার পিতা হচ্ছে গোলাম আকবর। তার এনআইডি সূত্রে আমরা যেটা জানতে পেরেছি তার বাড়ি হচ্ছে খুলনা সিটি কর্পোরেশনের যে দৌলতপুর এলাকা আছে সেখানে বলে আমরা জানতে পেরেছি। এবং তাকে কেন মারা হলো, কি জন্য মারা হলো এইটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসছেন, তারা এই বিষয়টি তারা দেখভাল করছেন। পরবর্তীতে হয়তো সেটি তারা অনুসন্ধান করে জানার চেষ্টা করবে। তবে এটাই ঠিক যে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে এবং তার যে শারীরিক অবস্থা আসলে শরীরের বিভিন্ন জায়গায় একদম রক্তে ভরে গেছে এরকম বিষয় আমরা দেখেছি। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা বলছে কোনো না কোনো কারণে তাকে মেরেছে। তবে সে কি পর্যটক কিংবা এখানে বসবাস করে কিনা সে বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা কক্সবাজার সদর হাসপাতাল থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা দেখেছি কিন্তু গত কয়েকদিনে এই কক্সবাজারের যে অবস্থা আসলে বিভিন্ন জায়গায় ছিনতাই হচ্ছে, গুলি করে মেরে ফেলা হচ্ছে এবং বিভিন্ন মানুষকে আসলে অপহরণ যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ঘটছে হরহামেশাই। এক প্রকার বলা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর এক প্রকার নিস্তেজ হয়ে গেছে এরকম বিষয় আমরা জানি। আমরা হয়তো কিছুক্ষণ পর এই বিশেষ আমরা সবকিছু আসলে ডিটেলস জানতে পারবো। তবে যে টমটম চালক এই গোলাম রাব্বানিকে সদর হাসপাতাল উদ্ধার করে নিয়ে এসেছে তিনি ইতিমধ্যে এই কক্সবাজার সদর হাসপাতালে যে জরুরি বিভাগ আছে সেখানে আছে। তিনি বলছেন তিনি একজন টমটম চালক, তিনি যখন টমটম গাড়ি নিয়ে যখন সিগাল পয়েন্ট দিয়ে আসছিলেন তখন এই মানুষটিকে দেখতে পাই রক্তাক্ত অবস্থায়। পরবর্তী তখন তিনি যখন কাছে যান দেখতে পান যে তাকে মেরে ফেলা হয়েছে। তারপর তিনি সেখানকার কয়েকজন মানুষের সহায়তায় তিনি তার টমটমে তুলে এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। ইতিমধ্যে গোলাম রাব্বানিকে এই কক্সবাজার সদর হাসপাতাল যে জরুরি বিভাগ আছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং একটু পর হয়তো তাকে মর্গে নেওয়া হবে, ময়নাতদন্ত করা হবে। যেহেতু আইনি যে বিষয়গুলো আছে সেগুলো সম্পন্ন করা হবে। ইতিমধ্যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে তারা চেষ্টা করছে গোলাম রাব্বানির যে আত্মীয় স্বজন কিংবা পরিবার আছে তাদেরকে খবর দেওয়ার জন্য, যদিও বা তার পরিচিত কেউ এখানে আসেনি। তবে গোলাম রাব্বানির লাশটা এখন পর্যন্ত এই কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে আছে, তারা এই বিষয়গুলো আসলে দেখভাল করছে। আমরা এই বিষয়গুলো দেখেছি, তখন পর্যন্ত আমরা যুক্ত হয়েছি, জানার চেষ্টা করছি। এবং একটু পর হয়তো এই জরুরি বিভাগ থেকে গোলাম রাব্বানিকে যিনি নিহত হয়েছেন যাকে গুলি করে মেরে ফেলা হয়েছে তাকে হয়তো একটু পর মর্গে নেওয়া হবে, মর্গে নিয়ে ময়নাতদন্ত করবে এরকম বিষয় আমরা জানতে পেরেছি। এবং যেমনটা বলছিলাম ভাই
থ্যাংক ইউ। দর্শক, আমরা কক্সবাজার যে সদর হাসপাতাল জরুরি বিভাগ আছে আমরা সেখানে আছি, সেখান থেকে যুক্ত হয়েছি। যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে, অর্থাৎ 8:30 কিংবা 9টার দিকে কক্সবাজারের যে সিগাল পয়েন্ট আছে, সেই সিগাল পয়েন্টের যে একটা তক্তার ব্রিজ আছে, সেখানে গোলাম রাব্বানী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই বিষয়টি ঘটিয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে তাকে যে মেরে ফেলা হয়েছে এটাই সত্যি, এবং তার যে পরিচয় আমরা পেয়েছি, তার নাম হচ্ছে গোলাম রাব্বানী। তার বয়স আনুমানিক 55 হবে, যেহেতু তার এনআইডি কার্ডে 55 বছর লেখা আছে, আমরা সেটি জানিয়েছি। এবং তার নাম, বাবার নাম হচ্ছে গোলাম আকবর। তার যে ঠিকানা আমরা পেয়েছি, তার ঠিকানা হচ্ছে দেওনা, উত্তরপাড়া, দৌলতপুর, খুলনা সিটি কর্পোরেশন। তবে তিনি পর্যটক কিনা এই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। হয়তো তিনি এখানে কোনো একটা বিষয় নিয়ে এখানে অবস্থান করেন, কিংবা পর্যটকও হতে পারে এরকম বিষয়। তবে নিশ্চিত না, তার যে পরিচয় আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। ইতিমধ্যে যিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন গোলাম রাব্বানী, তাকে জরুরি বিভাগে রাখা হয়েছে। এখান থেকে একটু পর কক্সবাজারের যে মর্গ আছে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে যে আইনি প্রক্রিয়া, ময়না তদন্ত, সেটি সম্পন্ন করা হবে। গোলাম রাব্বানী যে আত্মীয় স্বজন কিংবা পরিবার, তারা এখনো পর্যন্ত আসেনি, হয়তো তারা খবর পেয়ে এখানে আসবেন, এবং এখান থেকে এসে তাদের যে গোলাম রাব্বানী যে আছে তাকে পরবর্তীতে হয়তো তার বাড়িতে নিয়ে যাওয়া হবে, এরকম বিষয় আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে, কক্সবাজার সদর থানার একটি টিমও কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করছে, আমরা সেটা জানতে পেরেছি। দর্শক, আমরা একটু দেখাতে চাই যে গোলাম রাব্বানী যিনি মৃত্যুবরণ করেছে, তার একটু ছবি আমরা একটু দেখাতে চাই। তার বয়স যে স্মার্ট কার্ডে দেওয়া আছে, তার নাম হচ্ছে গোলাম রাব্বানী, তার পিতার নাম গোলাম আকবর। আর তার যে ঠিকানা যেটা দেওয়া আছে স্মার্ট কার্ডে, সেটা হচ্ছে দেওয়ান, উত্তরপাড়া, দৌলতপুর, খুলনা সিটি কর্পোরেশন। অর্থাৎ তিনি খুলনার বাসিন্দা, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে সে খবরটি পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসেছে। তবে গোলাম রাব্বানীর কোনো আত্মীয় স্বজন এখন পর্যন্ত এখানে আসেনি, আমরা সেটি জানাচ্ছি। আমরা এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী আছে, তাদের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করব। আমরা আসলে এই গত এক সপ্তাহের কথা যদি বলি, গত এক সপ্তাহে কক্সবাজারে এরকম অহরহ ঘটনা ঘটছে, অপহরণের ঘটনা ঘটছে, কিংবা শিশুকে মেরে ফেলা হচ্ছে, পাশাপাশি গণধর্ষণের যে নৃশংস ঘটনা সেগুলো কিন্তু ঘটছে। এছাড়া বিভিন্ন জায়গায়, কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা হরহামেশা ঘটছে, এরকম একটা বিষয় আমরা দেখেছি। পাশাপাশি যে অবস্থা তৈরি হয়েছে, এক প্রকার বলা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি একদম নাকাল হয়ে পড়েছে, এরকম বিষয় আমরা জানতে পেরেছি। দর্শক, যিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন গোলাম রাব্বানী, তাকে ইতিমধ্যে জরুরি বিভাগে রাখা হয়েছে। একটু পর সেখান থেকে যে আইনি যে প্রক্রিয়াগুলো সেটি সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হবে। তবে যে টমটম চালক তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসেছে, আমরা তার সাথে কথা বলছিলাম। তিনি বলছে যে তিনি যখন টমটম নিয়ে
সিগাল পয়েন্ট দিয়ে যাচ্ছিলেন, তখন একদল দুর্বৃত্ত 3 থেকে 4 জন হবে এরকম তিনি বলছেন, তার ভাষ্যমত 3 থেকে 4 জন হবে, তাকে গুলি মেরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এবং প্রতিমধ্যে তখন তিনি যখন ওই যে গুলিবিদ্ধ গোলাম রাব্বানির কাছে যায় এবং তার শরীরের যে অবস্থা আসলে একদম রক্তাক্ত হয়ে সিগাল পয়েন্টের যে তক্তা ব্রিজ আছে সেখানে তিনি পড়ে থাকতে দেখেন, এবং সেখান থেকে কয়েকজন মানুষের সহায়তা তার টমটমে তুলে তিনি এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থায় আমরা দেখেছি একদম তার সারা শরীর রক্তে ভরে গেছে, যেহেতু গোলাম রাব্বানিকে তিনি উদ্ধার করতে গিয়ে তিনিও কিন্তু রক্তাক্ত হয়েছেন, অর্থাৎ তিনি সেই রক্তাক্ত অবস্থায় তার টমটমে করে এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। দর্শক, আমরা এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছি। যেমনটা বলছিলাম, গোলাম রাব্বানি নামে একজন বৃদ্ধ বলা চলে, যেহেতু তার বয়স আনুমানিক 55 বছর হয়েছে, তাকে বৃদ্ধ বলা চলে। তাকে কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট সাইমন হোটেলের সামনে যে ব্রিজ আছে সেখানে একদল দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। হয়তো এমনও হতে পারে তার কাছ থেকে তাকে ছিনতাই করতে গিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। যখন তাকে গুলি করে ফেলে যায় তখন তার পাশ দিয়ে যাওয়া, অর্থাৎ যে সুগন্ধা পয়েন্ট যে সিগাল পয়েন্টে যে রুটটা গেছে সে রুট হয়ে একজন টমটম চালক যাচ্ছিলেন। তিনি গুলিবিদ্ধ অবস্থায় গোলাম রাব্বানিকে দেখে তিনি সেখানে যান এবং সেখান থেকে তাকে উদ্ধার করে এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন, এবং ইতিমধ্যে এই গোলাম রাব্বানি কক্সবাজারের যে জরুরি বিভাগ আছে সেখানে রয়েছে। যে গোলাম রাব্বানি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তার নাম, তার যে পরিচয় আমরা যেটা পেয়েছি, তিনি খুলনা সিটি কর্পোরেশনের দেওয়ানা উত্তরপাড়া বলে আমরা জানতে পেরেছি। তিনি খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দা, তবে তিনি কি কাজে এখানে এসেছে সেটা আমরা সঠিক তথ্য পাইনি। আমরা একটু সামনে আগাতে চাই, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি তো এখানে ছিলেন, একটু আমাদের বলতেন কি শুনেছি যে 1 ঘন্টা আগে তাকে গুলি করা হয়েছে
কক্সবাজারের সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে, এবং সেখান থেকে একজন টমটম চালক সহ স্থানীয়রা তাকে চিহ্নিত করেছে এবং তারাই হাসপাতালে নিয়ে এসছে। ওরা হাসপাতালে এনে দেখা যায় তার পকেটে মোবাইল, মানিব্যাগ সবকিছুই রয়েছে। এতে করে ধারণা করছে তাকে চিন্তার উদ্দেশ্যে কেউ হামলা করেনি বা গুলি করেনি, তাকে পূর্ব শত্রুতার জেরেই কেউ হয়তো গুলি করেছে। আমরা কথা বলছিলাম একজন সংবাদকর্মী তার সাথে, তিনি তার যে ভাষ্য মতে তিনি বলছে যে হয়তো তাকে কোনো ধরনের চিন্তার উদ্দেশ্যে গুলি করে হত্যা করেনি। আমরা সচরাচর কক্সবাজার শহরে যে ছিনতাইগুলো দেখি সেগুলো খেয়াল করলে দেখা যায় কি বিভিন্ন ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা সর্বস্ব লুটে নেয়, কিন্তু এই গোলাম রাব্বানীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মানে এই থেকে আসলে বোঝা যাচ্ছে যে তাকে পূর্ব শত্রুতার জেরে হয়তো তাকে এই গুলি করে মেরে ফেলা হয়েছে, যেহেতু যে গোলাম রাব্বানী আছে তার মোবাইল, দুটি মোবাইল এবং মানিব্যাগটি পাওয়া গেছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে পুলিশের হেফাজতে রয়েছে। যদি ছিনতাইকারীরা আসলে তাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে গুলি করতো সেক্ষেত্রে বলা চলতো আসলে তার মানিব্যাগ এবং মোবাইলগুলো আসলে তারা নিয়ে যেত, কিন্তু তাকে তাকে মূলত গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়, এরকম বিষয় আমরা দেখেছি। ইতিমধ্যে গোলাম রাব্বানীর যে দুটি মোবাইল এবং মানিব্যাগ সেটি পুলিশ হেফাজতে নিয়েছে, এরকম বিষয় আমরা দেখেছি। তার যে বাড়ি, আমরা যেমনটা বলছেন, তার যে বাড়ি দেওয়ানা, তার যে বাড়ি দেওয়ানা উত্তরপাড়া, খুলনা সিটি কর্পোরেশন, দৌলতপুর খুলনা সিটি কর্পোরেশন, এরকম বিষয় আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা কক্সবাজার সদর হাসপাতালে রয়েছি এবং কক্সবাজার সদর হাসপাতালে এখান থেকে যুক্ত হয়ে আমরা জানার চেষ্টা করছি। দর্শক, ইতিমধ্যে ইতিমধ্যে যে গোলাম রাব্বানী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তার যে ডেড বডিটা মর্গে নিয়ে আসা হচ্ছে। রাকিব দুধ রাকিব, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করছি। পরবর্তীতে হয়তো ময়না তদন্তের জন্য তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করবে, একটু বিষয় আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন যে এটি যে গোলাম রাব্বানী যাকে গুলি করে মেরে ফেলা হয়েছে তার যে লাশ আমরা দেখার চেষ্টা করি, তাকে ইতিমধ্যে মর্গে নিয়ে দেওয়া হচ্ছে। ময়না তদন্তের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো আসলে সম্পন্ন করা হবে। এই সামনে যাওয়ার কাজ দরকার নেই। দর্শক, আমরা দেখার চেষ্টা করছিলাম আসলে ইতিমধ্যে গোলাম রাব্বানীকে কক্সবাজার সদর হাসপাতালে যে মর্গ আছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং ময়না তদন্তের জন্য তাকে মূলত সেখানে নিয়ে যাওয়া হয়েছে। একটু আগে আমরা যে খবরটা পেয়েছি ঠিক 8:30 কিংবা 9টা এই সময়ের মধ্যে তাকে গুলি করা হয়েছে। কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট, সিগাল পয়েন্টের যে ব্রিজটা আছে মূলত ওই জায়গায় তাকে গুলি করা হয়েছে। আসলে তাকে কি কারণে গুলি করে হত্যা করা হয়েছে আমরা সে বিষয়ে এখনো পর্যন্ত অবগত নই, তবে তাকে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে গুলি করা হয়েছে। যেহেতু আমরা দেখি যে কক্সবাজারে যে সমস্ত ছিনতাইগুলো হয় এই ছিনতাইয়ের মধ্যে সবচেয়ে আসলে বেশিরভাগ দেখি যে বিভিন্ন ছুরিকাঘাত করে মূলত ছিনতাইগুলো করা হয়, কিন্তু এখন এই গোলাম রাব্বানীকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এটাকে বোঝা যায় যে আসলে তাকে হয়তো পূর্ব শত্রুতার জের ধরে তাকে মেরে ফেলা হয়েছে, কেননা গোলাম রাব্বানীর যে 2টা মোবাইল এবং একটি মানিব্যাগ সেগুলো কিন্তু পাওয়া গেছে এবং ইতিমধ্যে এই জিনিসগুলো পুলিশের হেফাজতে রয়েছে, সেরকম বিষয়ে আমরা জানতে পেরেছি।
দর্শক, আমরা দেখছি যে আসলে দিন দিন কক্সবাজারের অবস্থা একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম নাকাল হয়ে পড়েছে। কেননা দিনের পর দিন কক্সবাজারে ধর্ষণ, ছিনতাই, খুন এ সমস্ত বিষয়গুলো আসলে প্রতিনিয়ত ঘটছে। যেমনটা গতকালকে কিন্তু একজন শিশুকে একদম নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। এর আগেও দেখেছি মহেশখালীতে একজন গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। পাশাপাশি কক্সবাজার শহরের যে আহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় আছে সেখানে কিন্তু দিনের 11টার দিকে আহ ছিনতাই করেছে একজন পর্যটকের ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এছাড়া কিন্তু শহরের যে বল্যাপাড়া স্থান আছে সেখানে কিন্তু পরপর 2 দিন কিন্তু ছিনতাইকারীরা বিভিন্ন মানুষকে ছিনতাই করেছে। এরকম অহরহ ঘটনা কিন্তু আমরা দেখছি। এই থেকে বলা ছিল যে আসলে কক্সবাজারের যে পরিস্থিতি একদম খুব ভয়াবহ হয়ে উঠেছে। দিনের পর দিন এই সমস্ত যখন বিষয়গুলো ঘটছে তখন এখানকার যে স্থানীয় মানুষ তারা কিন্তু শঙ্কিত। তারা বলছে যে দিনের পর দিন যদি এ সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে সেক্ষেত্রে কক্সবাজারে বসবাসের যে অবস্থা তারা আশঙ্কাতর হয়েছে তাদের মনে। এরকম বিষয়ে আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, দেখেছি নগদ দর্শক, যে গোলাম রাব্বানীকে গুলি করে হত্যা করা হয়েছে তাকে ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং একজন টমটম চালক তাকে মূলত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসেছেন। এই যে টমটম চালকের ভাষ্য মতে তিনি বলছে যে তাকে মাথায় গুলি করা হয়েছে এবং মাথায় গুলি করার পর তার যে শারীরিক অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। রক্তে একদম পুরো তার যে আশপাশ একদম রক্তে ছড়িয়ে গেছিল। এছাড়া গোলাম রাব্বানীর যাকে মেরে ফেলা হয়েছে তাকে যখন নিয়ে আসা হচ্ছিল তখন ওই টমটম চালকের পুরো শরীর রক্তে একদম ভরে যায়। এছাড়া এই যে বোঝা যাচ্ছে আসলে তাকে যেহেতু গুলি করে হত্যা করা হয়েছে এটিও নিশ্চয়ই কোনো চিন্তাই হতে পারে, হয়তো পূর্ব শত্রুতার জের ধরেই এই গোলাম রাব্বানীকে মেরে ফেলা হয়েছে। কেননা কক্সবাজারে আমরা দেখি যে আসলে প্রায় সময় যে চিন্তাগুলো হয়, বিশেষ করে গত কয়েকদিনে কক্সবাজার ছিনতাই, গণধর্ষণ এবং শিশু হত্যা থেকে শুরু করে এ সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডগুলো দিনের পর দিন বেড়ে গেছে। এই সময় আমরা দেখি যে আসলে যখন ছিনতাই করা হয়, কোনো মানুষকে ছিনতাই করে কক্সবাজার, তখন যারা ছিনতাইকারী আছে তারা ছুরিকাঘাত করে মূলত এই সমস্ত কাজগুলো ঘটায়। কিন্তু এই যে গোলাম রাব্বানীকে গুলি করে হত্যা করা হয়েছে তাকে মেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। টমটম চালকের ভাষ্য মতে তিনি মোটরসাইকেল যোগে কয়েকজনকে দেখেছেন এবং তাকে গুলি করেই তারা পালিয়ে যায় এবং তারা বলছে যে তার হেফাজতে থাকা 2টি মোবাইল, তার মধ্যে একটা আইফোন ছিল আর একটি মানি ব্যাগ, এই জিনিসগুলো তিনি নিয়ে এই কক্সবাজার সদর হাসপাতালে গোলাম রাব্বানীকে উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে এখানকার যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিব, দর্শক, আমরা আরেকটু বলতে চাই, যে বিষয়টা মূলত আরেকটু ক্লিয়ার করতে চাই। রাত আনুমানিক 8:30 কিংবা 9টার দিকে কক্সবাজারের যে সিগাল পয়েন্ট আছে, সেই সিগাল পয়েন্টের ব্রিজে গোলাম রাব্বানী নামে এক 55 বছরের বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় একজন টমটম চালক তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানকার যে মানুষের ভাষ্য কিংবা টমটম চালকের যে ভাষ্য, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কোনো যদি ছিনতাইয়ের উদ্দেশ্য থাকতো সেক্ষেত্রে কোনো ছুরিকাঘাত করে মূলত তাকে এই বিষয়টি ঘটাতে পারতো, কিন্তু যেহেতু এখন মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে তারা বলছে যে হয়তো পূর্ব শত্রুতার জের ধরে এই গোলাম রাব্বানীকে হত্যা করা হয়েছে, এর একটা বিষয় তারা আমাদের বারবার জানিয়েছেন। এবং গোলাম রাব্বানীর যে 2টি মোবাইল এবং একটি মানিব্যাগ কিন্তু যে টমটম চালক, সেগুলো কিন্তু তার হাতে ছিল। একটু আগে পুলিশ সেগুলো হেফাজতে নিয়েছে। এখানে একটা প্রশ্ন বারবার থেকে যায় যে যদি কোনো ছিনতাইয়ের উদ্দেশ্য থেকে থাকে, সেক্ষেত্রে ছিনতাইকারীরা মানিব্যাগ এবং মোবাইলগুলো নিয়ে তারা চলে যেতে পারতো, কিন্তু এখন যেহেতু মোবাইল এবং মানিব্যাগগুলো নিয়ে যায়নি, গুলি করে সরাসরি মাথায় গুলি করে পালিয়ে যায়, সেক্ষেত্রে ধরে নিয়ে যায় পূর্ব শত্রুতার জের ধরে এই গোলাম রাব্বানীকে হত্যা করা হয়েছে। টমটম চালক বারবার তিনি একটা কথা বলছেন যে তাকে গুলি করে মোটরসাইকেল যোগে 3 থেকে 4 জন তারা পালিয়ে যায়, অর্থাৎ সুগন্ধার দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তিনি কক্সবাজারের যে সদর হাসপাতাল আছে, সেখানে তার টমটম তুলে সদর হাসপাতালে নিয়ে আসেন এবং পরবর্তীতে যারা কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আছে, তারা যখন দেখে যে তার মৃত্যু হয়েছে, তখন সরাসরি তারা সেটি বলে দেয়। এবং এখানে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসেছে, তারা সেটি পর্যবেক্ষণ করছে, কেন বা এই বিষয়টি ঘটেছে তারা সেটিও কিন্তু তথ্য যাচাই বাছাই করে দেখছে। আমরা সেই বিষয়ে জানতে পেরেছি। আমরা কিন্তু এই বিষয়ে আর একটু আসলে ক্লিয়ার করার জন্য আমাদের সহকর্মী সালাউদ্দিন কাছে একটু জানতে চাই। আপনি তো এখানে ছিলেন, শুরু থেকে ছিলেন, যখন গোলাম রাব্বানীকে এনেছে ছিলেন, আসলে আপনি কি বুঝতে পেরেছেন এই বিষয়টা? আসলে আমরা মোটামুটি ধারাবাহিকভাবে যে তথ্যটি পেলাম, আমরা অনেকের কাছ থেকে জানতে পারলাম, আমরা সরাসরি তো দেখিনি, কিন্তু ধারাবাহিকভাবে যে তথ্যটি পেয়েছি, আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতিদিনের মতো যারা গাড়ি চালক অর্থাৎ টমটম চালকরা যখন সিগন্যাল পয়েন্টে যখন গাড়ি নিয়ে চলাচল করছে বা যানবাহন নিয়ে তারা চলাচল করছে, তখন হঠাৎ করে নাকি একটি মৃতদেহ তারা লক্ষ্য করার পর হয়তো তারা যে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং যোগাযোগ করার পরে যে মূল বিষয়টা তাদেরকে জানায় এবং তারা সেই মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিন্তু আমরা যে ধারাবাহিকভাবে আরেক কিছু তথ্য পেয়েছি, সেটি হচ্ছে তার আসলে নাম জানা গিয়েছে, তার নাম হচ্ছে গোলাম রাব্বানী, সেই খুলনার সিটি কর্পোরেশনের বাসিন্দা বলে আমরা সেটি জানতে পেরেছি। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে তার মাথায় কিন্তু গুলি করা হয়েছে। আসলে তার সে যে এখানে কি কোনো কাজে এসেছে কিনা বা এখানে কোনো অফিসে কাজ করে কিনা বা কোনো পর্যটক হিসেবে এসেছে কিনা, সেটির এখনো পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। আমরা কক্সবাজারে যে বিষয়টা দেখি, যখন ছিনতাই হয়, ছিনতাই কিন্তু ছুরিকাঘাত হয়, ছিনতাইকারীরা বিভিন্ন ছুরি দেশীয় অস্ত্র ব্যবহার করে। এখন যেহেতু গুলি করে হত্যা করা হয়েছে, এছাড়া তার মানিব্যাগও পাওয়া গেছে, মোবাইলও পাওয়া গেছে, যদি ছিনতাই করতো তাকে সেগুলো তো অবশ্যই ছিনতাইকারী নিয়ে যেত। আপনি কি মনে করেন, তাকে কোনো পূর্বশত্রু জের ধরে এগুলো মারা হয়েছে কিনা? জি, আসলে সাজন আপনি যেটা বলেছেন, আসলে এবারের মধ্যে আমরা যেটি ব্যতিক্রম কিছু দেখলাম, সেটা হচ্ছে তার
যে সরঞ্জাম বলতে গেলে যে মানি ব্যাগ, মোবাইল সবকিছু কিন্তু ছিল তার কাছে। কিন্তু আসলে এভাবে এটি একটি বলতে গেলে আমরা এখানে যারা এসেছেন বা তাদের কথা মতো আমরা যে তথ্যটি পাচ্ছি, এটি একটি হয়তো পরিকল্পিত হতে পারে এমনটা ধারণা করা যাচ্ছে। কিন্তু আমরা সরাসরি এখনো কনফার্ম নই, কারণ এটি এখানে বিভিন্ন সংস্থা এটা জাস্টিফাই করছে, তারপর বিষয়টা মূলত পরিষ্কার হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই গত কয়েকদিনে কক্সবাজারে আমরা দেখেছি গণধর্ষণ, শিশু হত্যা, ছিনতাই, এগুলো কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেছে। আপনি কি মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এরকম কিছু? আসলে এটি আসলে আমরা নয়, আমরা প্রতিনিয়ত দেখছি আসলে যেভাবে ধর্ষণ বা ছিনতাই বা এই বিষয়গুলো উঠে আসছে, সেটি আসলে আইনি প্রক্রিয়া তো তারা করে যাচ্ছে। হয়তো কোনো ক্ষেত্রে গিয়ে বা কোনো পয়েন্টে গিয়ে সেটির কিছুটা হয়তো অবহেলা থাকতে পারে, কিন্তু সেটা আমরা বলছি না। সেটা যেখানে যারা আছেন তারা হয়তো সেটি দেখছেন এবং তারা চেষ্টা করছেন দ্রুত যাতে এটি সমাধান করা যায়। এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা ইতিমধ্যে আমরা যদি একটু জানাতে চাই, আমরা দেখেছি যে 31 নাইট উপলক্ষে টুরিস্ট পুলিশ সহ প্রত্যেকটি জায়গায় কিন্তু যেভাবে নিরাপত্তা দিয়েছে, পর্যটকদের সুবিধার্থে যেভাবে নিরাপত্তা দিয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ দায়িত্বরত ছিল, সেটাও আমরা দেখেছি। এবং প্রতিনিয়ত তারা আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কিন্তু ছিল। তারপরও কিন্তু এরকম ঘটনা আসলে ঘটছে, সেটি কিন্তু খুবই কাল্পনিক বিষয় বা অবাক হওয়ার মতো বিষয়। এই বিষয়টা আসলে আসলে আরেকটু হয়তো প্রশাসন যদি আরেকটু জোরদার হয়, তাহলে হয়তো এই বিষয়গুলো লক্ষ্য করে এবং এটা কি ধরা যাবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী সালাউদ্দিনের সাথে। তিনি যে বিষয়টা বলছেন যে আসলে কক্সবাজারের যে অবস্থা পরিস্থিতি আসলে একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে, যেহেতু প্রতিনিয়ত এই কক্সবাজারে ছিনতাই, গণধর্ষণ, শিশু হত্যা, বিভিন্ন ধরনের অপরাধ যে কর্মকাণ্ডগুলো সেগুলো সংগঠিত হচ্ছে। এ থেকে কিন্তু আমরা দেখেছি যে যারা অপরাধে আছে তারা কিন্তু আইনের আওতায় কিন্তু চলে আসছে, কিন্তু এই অপরাধগুলো থামছে না, কিছুতে থামছে না। সর্বশেষ আজকে এই গোলাম রাব্বানীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সচরাচর যেটা দেখি, যখন কোনো ছিনতাইকারী ছিনতাই করে তখন তারা সব সময় বিভিন্ন ছুরি থেকে শুরু করে বিভিন্ন দেশীয় অস্ত্র ইউজ করে থাকে, কিন্তু এখন যে ব্যতিক্রম বিষয়গুলো আমরা দেখেছি, একদম গোলাম রাব্বানী নামে 55 বছরের যে বয়সে একদম বৃদ্ধ, তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে থেকে আসলে বোঝা যায় তাকে হয়তো পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে, এরকম বিষয় আমরা হয়তো আন্দাজ করতে পারি। এছাড়া গোলাম রাব্বানীর ব্যবহৃত যে দুটি মোবাইল এবং একটি মানিব্যাগ, সেগুলো কিন্তু থেকে গেছে। যারা গুলি করে পালিয়ে গেছে তারা কিন্তু এ সমস্ত বিষয়গুলো নিয়ে যায়নি। সেক্ষেত্রে বোঝা যায় তাকে পরিকল্পিতভাবে অথবা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে দুজন আসলে যে টমটম চালক যিনি উদ্ধার করে নিয়ে আসছেন এই গোলাম রাব্বানীকে, ইতিমধ্যে তাকে পুলিশ বিভিন্ন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। আমরা একটি বিষয় জানতে পেরেছি, সামনে জানতে পেরেছি আমরা, এই যে মূলত এই টমটম চালক তাকে উদ্ধার করে এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এই গাড়িটি নিয়েই নিয়ে এসেছিল। রাখে বন্ধ আস্তে। দর্শক, যে গোলাম রাব্বানী 55 বছরের বৃদ্ধ,
তাকে বৃদ্ধ বলা চলে যেতে পারে, কিন্তু যেহেতু তার বয়স আনুমানিক 55 বছর, তার স্মার্ট কার্ড সূত্রে কিন্তু আমরা এই বিষয়টা জেনেছি। তাকে উদ্ধার করে একটু আগে যাকে দেখার চেষ্টা করছিলাম, এই টমটম চালক মূলত তাকে উদ্ধার করে এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসেছে, একটা বিষয় আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে গোলাম রাব্বানীকে মূলত মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হয়তো এটা হতে পারে গোলাম রাব্বানীর কে পূর্ব শত্রুতার জের ধরে কিংবা পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা, একটা বিষয় আমরা সন্দেহভাজন করতে পারি। দর্শক, আমরা আরেকটু দেখাতে চাই মূলত এই টমটম চালক আমরা পুলিশের সাথে যে লোকটি আছে মূলত এই মানুষটা গোলাম রাব্বানীকে সমস্যা নেই। মূলত এই টমটম চালক যাকে গুলি করা হত্যা করা হচ্ছে তারা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসেছে। রাকিব সামনে না যাও, সামনে না যাও, এতে দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন যে পুলিশের লোকজন যে মানুষটার সাথে কথা বলছে তিনি একজন টমটম চালক। মূলত এই টমটম চালক গোলাম রাব্বানী, যিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তাকে উদ্ধার করে এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসেছেন। এবং তিনি বলছে যে যখন তিনি ওই যে সিগার যে হোটেল আছে সে হোটেলের সামনে দিয়ে যে রুটটা আছে মূলত ওই রুট দিয়ে তিনি যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখছেন যে আসলে তাকে তুমি আমাদের বলো। 8:20 যে সময় আমি সুগন্ধা বিচে ঢুকতেছি তখন আবার গাড়িতে চার্জ ছিল না। আমি যে সময় গ্যারেজে যাওয়ার সময় আমি মানে যাওয়ার জন্য রেডি হয়েছি, তখন আমার গাড়ি নিয়ে আমি চালা যাওয়ার সময় আমি বাম সাইড দিয়ে যাইতেছি গা, ও ডান সাইড দিয়ে আসতেছে। ডান সাইড আসার পরে একটা আওয়াজ হয়েছিল, ওইটা গুলির আওয়াজের মতো লাগছিল, আবার ওই কম্বার আওয়াজের মতো লাগছিল। এখন দেখতেছি ওর সামনে যাই দেখতেছি লাইট মারে, সবাই যাতে লাইট মারে দেখছে। এখন যাই দেখতেছি যে ওটা কারমের ভিতর কোনো সমস্যা না, ওর গুলি মারা হয়েছে, এই পাঁচটি মারছে, এই পাঁচটি ঢুকছে। তো আমি ওর পরে দেখছি, পরে যাওয়ার সময় যদি দেখছি আমি গাড়িটা সাইড করে আমি তাড়াতাড়ি তুলছি। অনেকজনের বলছিলাম একটু ধরার জন্য, কোনো মারপুতে দৌড় নাই ওরে, সবাই আর আমার বলছে যে তুই দৌড়িস না, তুইও দৌড়লে তুই বাঁচি যাবি। আমি মনে করলাম আমি বাঁচলাম, আল্লাহর উপর যদি ফেরেশতা আছে আমি বেঁচে যাবো, যদি না বাঁচতে পারলে আমি এই জায়গায় মরে যাবো। বাস এই মানুষটার আগে হসপিটালে নিয়ে যাই। আমি যে সময় আমার গাড়িতে তুলতেছি তখনও পরান ছিল, ওর নিষ্ঠা ছিল, গাড়ির ধরে মানে আমি হসপিটালে আনার সময় তখন নিশ্চিত ছিল, শুধু একটু হসপিটালে গিয়ে না আমার কিচ্ছু বলার ছিল না, ওর কিচ্ছু বলেনি আমার। ওর হাতে দুটো ফোন ছিল, একটা আইফোন ছিল আর একটা হচ্ছে মানে আপনার ভিভো মনে হয়, আর ওর মানি ব্যাগে পাওয়া গেছে ওর ড্রাইভার লাইসেন্স আর হচ্ছে স্মার্ট কার্ড, আর টাকা হইছে 1600-1700 টাকা পাইছে। বাট আর কিছু না কিছু দেখিনি, কিছু বলে না তোমাদের? না আমার কিছু বলে না। পথে পাইছেন? পথে? হ্যাঁ পথে আড়ার সময় পাইছি। সিগারের সামনে বরাবর? হ্যাঁ সিগারের সামনে যেটা বরাবর চাপটা ব্রিজ আছে ওই পাশ দিয়ে পাইছি আমি তারে। মানে সমুদ্র সৈকতের পারে নাকি মেইন রোডে পেয়েছেন? মেইন রোডের পাশে যেগুলো হাঁটার জন্য রাস্তা দিছে
ফুটপাতে পাইছি আমি তারে। ফুটপাতে তাকে পড়া হ্যাঁ, অবস্থায় পাড়ার অবস্থা দেখছি। ঠিক 8:20 হবে। হ্যাঁ হ্যাঁ গুলি শব্দ আমি শুনছি। বাড়ি যাতে দেখি না কিন্তু গুলির আওয়াজটা পাইছি, কিন্তু যেটা আওয়াজ সময় হয়েছে আমি তখন উপরে তাকাইছিলাম কাম্বার উপরে। আমি মনে করলাম কারণ বিদ্যুৎ সময় কোনো সমস্যা হয়েছে নাকি, দেখতেছি বিদ্যুৎ কোনো সমস্যা না, ওর পাশে দাঁড়িয়ে দেখতেছি যে ওর মাথার না, ওর কোনো ফোনে কল চলে নয়, আর ফোন একটা মেরে তো পড়ে গেছিল, আমি এটা নিয়ে তুলে নিয়ে আমি ওর পকেটে ঢুকাইছি, আনার পরে ভাই আমি এখানে হসপিটাল আনছি, তাই মারা গেছে, আমার কিছু করে নাই। আমার নাম আব্দুল সালাম বাবু, আমার পাশ হয়েছে, আমার জন্ম হয়েছে মহেশখালী, বড় হয়েছে কক্সবাজার, এখানকার স্থানীয় সমিতিপাড়া কুরুতিপাড়া 1 নম্বর ওয়ার্ড। 01320 আমরা কথা বলছিলাম আমরা কথা বলছিলাম যে টমটম চালক, তার নাম বাবু, আব্দুল সালাম বাবু। তিনি মূলত গোলাম রাব্বানীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে তিনি নিয়ে এসেছিলেন, এবং পরবর্তীতে তিনি বলছেন আসলে যখন তাকে গুলি করে এই যে সিগাল পয়েন্টের সামনে যে তক্তার ব্রিজ আছে সেখানে ফেলে দুর্বৃত্তরা চলে গেছে, তখন সেখান থেকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে তিনি সদর হাসপাতালে নিয়ে এসেছেন। এবং তিনি যখন উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসছিলেন তখনই কিন্তু এই গোলাম রাব্বানীর জীবিত ছিল একটা বিষয় তিনি আমাদের বলছেন। হাসপাতালে নিয়ে আসার পথে হয়তো এই গোলাম রাব্বানীর মৃত্যু হয়েছে, এরকম বিষয় আমরা জানতে পেরেছি। যে টমটম, এটা টমটম না, মূলত মিশুক গাড়ি বলা চলে, ব্যাটারি চালিত মিশুক গাড়ি। এই যে গাড়ি করে মূলত বাবু নামে, আব্দুল সালাম বাবু নামে একজন যুবক গোলাম রাব্বানীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। যেমনটা বলছিলাম গত কয়েকদিন আসলে কক্সবাজারের যে পরিস্থিতি, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদিন নাকাল হয়ে পড়েছে। হরহামেশাই বিভিন্ন জায়গায় গণধর্ষণ, শিশু হত্যা, ছিনতাই, এ সমস্ত বিষয়গুলো কিন্তু হরহামেশা ঘটছে, এরকম বিষয় আমরা দেখেছি। এবং অনেক অপরাধী কিন্তু আইনের আওতায় কিন্তু আসছে, তারপরে কিন্তু সেগুলো আসলে থামছে না, অপরাধ কিছুতে থামছে না। তারপরে যেটা বলা ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী একদম নাকাল হয়ে পড়েছে, এরকম বিষয় আমরা জানতে পেরেছি। তবে আজকে সর্বশেষ যে বিষয়টা একজন 55 বছরের বৃদ্ধকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাকিব, ব্লাডটা দাও, রক্ত দাও। ভিডিও ফুটেজ লেভেল আমি দর্শক, মূলত এই মিশুক গাড়ি, এটা একটা মিশুক গাড়ি। এই মিশুক গাড়ি করে মূলত আব্দুল সালাম বাবু একজন তিনি চালক আছেন, তিনি মূলত এই গাড়ি করে গোলাম রাব্বানীকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসছিলেন। আমরা একটু আগে এই যে মিশুক গাড়ির চালক গোলাম রাব্বানীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছে যে তাকে যখন রক্তাক্ত অবস্থায় দেখি তখন সেখান থেকে তিনি উদ্ধার করেন, এবং আশেপাশের অনেক লোকজনকে তিনি কিন্তু সহযোগিতার জন্য বলছিলেন, কিন্তু কাকে পায়নি। তারপরে কিন্তু তিনি নিজে একাই সাহস করে গোলাম রাব্বানীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসেছেন। এবং তিনি বলছেন যখন তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছিলেন তখন কিন্তু তিনি জীবিত ছিলেন, এবং প্রতিমধ্যে হয়তো তিনি কক্সবাজার সদর হাসপাতাল আনার পথে হয়তো মৃত্যুবরণ করেছে। এবং কক্সবাজার সদর হাসপাতালে যে কর্তব্যরত চিকিৎসক আছে তারা যখন দেখে যে গোলাম রাব্বানী মারা গেছেন তখন তারা সেখানে কিন্তু বলেন, এবং তারা বলেন যে তাকে ময়নাতদন্ত করতে হবে, হয়তো পরবর্তীতে ময়নাতদন্তের যে রিপোর্ট আসবে সেখান থেকে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তদন্ত করবে এই বিষয়ে।
শেয়ার হদিন ভিডিও লন ধরো জাহাজি করছে খালি না নামা থেকে ইতার কাছে সব বলতে চাই এটার নাম কি বাবু ভাই নাকি বাবু ভাইয়া নামটা কি বাবু বাবু রাকেব 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 রাত লাগবে তো দে দে দর্শক আমরা এতক্ষণ লাইভে যুক্ত হয়ে যেমনটা জানার চেষ্টা করছিলাম, গোলাম রাব্বানী নামে এক 55 বছরের বৃদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। যেহেতু হত্যায় বলা চলে, যেহেতু তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে এবং তাকে কি কারণে আসলে মেরে ফেলা হয়েছে এই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত সুস্পষ্ট তথ্য আমরা পাইনি। তবে ধারণা করা হচ্ছে তাকে সুপরিকল্পিতভাবে কিংবা পূর্ব শত্রুতার জেরে তাকে
মেরে ফেলেছে দুর্বৃত্তরা, এরকম বিষয় আমরা জানতে পেরেছি। এছাড়া কক্সবাজারে আমরা দেখি যে হরহামেশাই ছিনতাই ঘটে, কিন্তু এই ছিনতাইয়ে বিশেষ করে ব্যবহৃত হয় ছুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। এখন যেহেতু কোনো ধরনের আসলে এরকম কিছু ব্যবহার করা হয়নি, পাশাপাশি আসলে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে আসলে বলা ছিল যে আসলে তাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এটা আমরা আন্দাজ করতে পারি। আমরা এতক্ষণ লাইভে যুক্ত হয়ে এই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করছিলাম।